পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট 4, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 3টি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার চ্যানেলে গিয়ে বাকি সেটগুলি দেখে আসতে পারবে। পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 4, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেবো, যেটা হচ্ছে তোমরা এখন ক্লাস 5-এ এক এক করে তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে। এখানে দেখো, যারা ভালো করেছে তাদের যদি একটু ভালো করে লক্ষ্য করো তারা কিভাবে চলেছে, কিভাবে পড়েছে, তাইলে তোমরাও কিন্তু একদিন তার সেই পজিশনে পৌঁছাতে পারবে। তাহলে এরা দেখো, প্রথমে কুন্তল সিংহ মহাপাত্র মাধ্যমিকে ফার্স্ট হয়েছে 2021 সালে, দেবদত্তা মাঝি 2023 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। এরা কিন্তু ইংরেজিতে 100 মার্ক পেয়েছে। আসলে 100-তে 100 তোমরাও পেতে পারো যদি তোমাদের প্রথম থেকে বইটি নিখুঁতভাবে ভালো করে পড়ো। সেন্টেন্স স্ট্রাকচারটা গঠন থেকে শুরু করে টুকিটাকি বইয়ের ইনফরমেশনগুলি নিয়ে বেশি বেশি করে এরকম করে বিভিন্ন স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলি সলভ করো, তাইলেই কিন্তু তোমরাও এরকম ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমাদের সবার ভালো রেজাল্ট হবে এবং প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করবে এই প্রত্যাশা করি। আর ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমেই দেখো ক্লাস 5 এখানে সেট নম্বর 4। হ্যাঁ, একটা প্রশ্ন দিয়েছে, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এরকম প্রশ্ন সব তোমার স্কুলেই দেয়, কিন্তু হ্যাঁ প্যাসেজ দেওয়া থাকবে, তার ভিতর থেকে খুঁজে খুঁজে নিয়ে প্রশ্নের উত্তর করতে হবে। তারপর 2 নম্বর অপশনে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে এই দুটো পার্ট দিয়েই কিন্তু তোমার 20 মার্কের প্রশ্ন করেছে। অনেক স্কুলে কিন্তু আবার রাইটিং পার্টও দেয়, তবে এই স্কুলটি রাইটিং পার্ট দেয় না। যাই হোক, আমরা সরাসরি এটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে বলবো, আমি একবারে ইংরাজি যারা একবারে দুর্বল তারাও যাতে ভালোভাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারো, সেজন্য আমি প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের বাংলা মিনিং সহ উত্তর দিয়েছি। কাজে তোমাদের একবারে দুর্বল যারা তাদেরও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, প্রথম যেটা আছে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেম খুররম। হ্যাঁ, আমি যদি দেখি তারপরে কি আছে, হি ওয়াজ দি সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দি গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো লাইন এক এক করে দেখো, ভালো করে যদি দেখায়, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রেম নেম খুররম। একসময় খুররম নামে এক রাজপুত্র বাস করতেন। হি ওয়াজ দি সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দি গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট। তিনি জাহাঙ্গীরের পুত্র এবং মহান আকবরের নাতি ছিলেন। হ্যাঁ, এরপরের যে লাইনটা যদি আমরা দেখি, ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দি মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, দেয়ার হি গট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। তাহলে একদিন ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দি মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গেলেন। দেয়ার হি গট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেখানে তিনি রেশম ও কাচের পুঁতি বিক্রি করা এক অত্যন্ত সুন্দরী মেয়েকে এক ঝলক দেখলেন। হ্যাঁ, তারপরে যদি বলি তোমাদের, সেটা হচ্ছে দি গার্লস ওয়াজ আরজুমান বানু বেগম। শি ওয়াজ বোর্ন ইন এ ফ্যামিলি অফ পেরিসিয়ান নোবেলিটি। তাহলে মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম। শি ওয়াজ বোর্ন ইন এ ফ্যামিলি অফ পেরিসিয়ান নোবেলিটি। তিনি এক পারস্য অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আফটার মিটিং হার খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু মেরি হার। তার সঙ্গে দেখা করার পর খুররম তার বাবার কাছে ফিরে গিয়ে তাকে বিয়ে করতে চান বলে জানান। খুররম মেরিড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। প্রথম সাক্ষাতের 5 বছর পর 1612 সালে খুররম আরজুমান বানু বেগমকে বিয়ে করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার খুররম মেরিড আরজুমান বানু 5 years আফটার দি ফার্স্ট মিটিং। আচ্ছা, হয়ে গেছে। হোয়াট ওয়াজ দি নেম অফ জাহাঙ্গীর ফাদার। হ্যাঁ, অর্থাৎ জাহাঙ্গীরের বাবার নাম কি ছিল? হোয়াট ওয়াজ, তাহলে আকবর দি গ্রেট, অর্থাৎ জাহাঙ্গীরের বাবার নাম ছিল আকবর। তারপরে হোয়াট ডিড খুররম গো উইথ হিজ ফ্রেন্ড টু দি মিনা বাজার। খুররম বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিল, টু দি মিনা বাজার। এরপরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দি গার্ল সেলিং।
গার্ল কি মানে মেয়েটি কি বিক্রি করতো? সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, অর্থাৎ মেয়েটি রেশম ও কাচের পুঁতি বিক্রি করেছিল। হোয়াট ওয়াজ দি নেম অফ দি গার্ল? আরজুমান বানু বেগম। হ্যাঁ, দি নেম অফ দি গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম, মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম। ইন হুইচ ইয়ার ডিড খুররম মেরি? ইন 1612 খুররম মেরিড দি গার্ল, অর্থাৎ খুররম 1612 সালে বিয়ে করেন। এই ছিল তোমাদের 1 নম্বরের এ উত্তর। এরপর আমরা দেখব বি, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ টেক্সট। আকবর দি গ্রেট ওয়াজ দি গ্র্যান্ডফাদার অফ, হ্যাঁ, খুররম, অর্থাৎ আকবর ছিল খুররমের দাদু। খুররম ফার্স্ট স আরজুমান বানু বেগম অ্যাট ড্যাশ, মিনাবাজার। খুররম প্রথম আরজুমান বানুকে মিনাবাজারে দেখেন। তারপর প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। রাজপুত্র খুররম পরে শাহজাহান নামে পরিচিত হন। তাহলে আমাদের শূন্যস্থানগুলি কিন্তু ডিপ করে দেওয়া, যেমন এটা শূন্যস্থান, হ্যাঁ, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলিতে খুব সুন্দর করে তোমরা বসিয়ে দেবে। পরের প্রশ্ন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 নম্বরের প্রশ্ন। এরকম কিন্তু প্যাটার্নে প্রতিবারেই কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরে। যেমন বললাম আগে, এখানে রাইটিং দেয় নাই তোমাদের, কোনো কোনো স্কুলে রাইটিং দিবে, কাজে আরও কয়েকটা প্রশ্ন দেখলে সেখানে দেখবে রাইটিং দেওয়া আছে। ফাইন্ড আউট দি ডিসক্রাইবিং ওয়ার্ড অ্যাডজেক্টিভ ফর্ম অফ দি ফলোয়িং লাইন, অর্থাৎ যে লাইনটা দেওয়া আছে সেখান থেকে ডিসক্রাইবিং ওয়ার্ড অ্যাডজেক্টিভ বের করতে বলেছে। তা হ্যাঁ, তরুণ প্রমাইসড নট টু বি নটি, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নটি। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড মানে বুড়ো, আর নটি মানে দুষ্ট। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। আন্ডারলাইন দি সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দি পুলার নাম্বার ইন দি গিভেন সেন্টেন্স, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারে, হ্যাঁ, আন্ডারলাইন করতে বলেছে এবং পুলার নাম্বারে সার্কেল করতে বলছে। তাহলে হি ওয়াজ এ বুক ইন হিজ হ্যান্ড, এখানে বুকটা সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলারটাকে আন্ডারলাইন করতে হবে এরকম। তারপরে হ্যাঁ, ট্রিস হ্যাভ মেনি, হ্যাঁ, ব্রাঞ্চেস, পুলার ট্রিস এবং ব্রাঞ্চেস, এটাকে বলছে সার্কেল করতে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে সার্কেল করে দেবো। ব্রাঞ্চেস, এটাকেও সার্কেল করে দিতে হবে, এরকম সার্কেল করে দেবো। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন বলেছে রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি টু। তাহলে অপোজিট, যেমন ওয়াইল্ড হচ্ছে বুনো, আর টেম হচ্ছে পোষা, হ্যাঁ, TAME পোষা পানা যেটা আর কি। তারপরে হচ্ছে এনশিয়েন্ট মানে পুরাতন, মডার্ন মানে আধুনিক, হ্যাঁ। তারপর ফ্রেন্ড মানে বন্ধু, এনিমি মানে শত্রু। তারপর এন্টায়ার মানে সম্পূর্ণ, পার্শিয়াল মানে আংশিক। এভাবে তোমরা বিপরীত শব্দ বাংলায় যেরকম করেছো ইংরেজিতেও এভাবে বিপরীত শব্দ করবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখবো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ইউজ এ, অ্যান অর দি টু ফিল দি গিভেন ব্ল্যাঙ্কস। ড্যাশ আর্থ, হ্যাঁ, রিভলভস রাউন্ড দি সান, এখানে কি দি হবে কেন? হ্যাঁ, দি হচ্ছে নির্দিষ্ট, যে দি আর্থ রিভলভস, হ্যাঁ, পৃথিবীর আগে দি বসে। হি ইজ অ্যান অনারেবল, এখানে অ্যান, হ্যাঁ, অ্যান অনারেবল ম্যান, এই যে এইসের উচ্চারণটা কিন্তু হ্যাঁ ভায়োলের মতো, এই কারণে। হি গেভ মি অ্যান আমব্রেলা, এখানেও কিন্তু অ্যান বসেছে। তাহলে এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, হ্যাঁ, সুইটেবল প্রিপোজিশন দিয়ে এটাকে পূরণ করতে হবে। তাহলে কি, দি ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এখানে অফ ব্যবহার হচ্ছে, দি ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। আই অ্যাম গোয়িং টু দি মার্কেট উইথ, তাহলে এখানে প্রিপোজিশন উইথ মাই মাদার। আই অ্যাম গোয়িং টু দি মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, হ্যাঁ। দি ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস, ব্যাগটি কি একবারে ফলে এবং ভেজিটেবল শাকসবজিতে পরিপূর্ণ। এরপরে আমরা যাব 7 নম্বরের প্রশ্ন। রাইট দি পুলার নাম্বার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। ম্যাঙ্গো এবং স্টোরি, এই দুটো দেওয়া আছে, তাই ম্যাঙ্গো হবে ম্যাঙ্গোস, ES যোগ হবে, এবং স্টোরি IES, এভাবে লিখতে হবে। এরপরে আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন। চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। হর্স হচ্ছে পুরুষ লিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ কী হবে? লায়ন, লায়নেরও সেটা বের করতে বলেছে। তাহলে হর্স হবে মেরি এবং লায়ন হবে লায়নেস। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, এরকম প্যাটার্নে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাইলেই কিন্তু তোমাদের ইংরেজিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।